আজকে আমরা কি শিখবো? কম্পিটিটর অ্যানালাইসিস। প্রথমে মনে করেন ক্লায়েন্ট আপনাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করতে বললো, হ্যাঁ, আপনি 50টা কিওয়ার্ড রিসার্চ করলেন। এখন ওই 50টা কিওয়ার্ডের ভিতরে কোন কোন কিওয়ার্ড নিয়ে ফাইনালি কাজ করব আমরা, ঠিক আছে? ফার্স্টে আমরা মনে করেন কিওয়ার্ড রিসার্চ করি, তারপরে মনে করেন ওই 50টা কিওয়ার্ড রিসার্চ করতে বললো, 50টা কিওয়ার্ড রিসার্চ করে ফেললাম। তারপরে ওই 50টার ভিতরে কিন্তু 50টা কিওয়ার্ড নিয়ে ওয়েবসাইটে কিন্তু আমরা কাজ করব না, বা ওয়েবসাইটে আর্টিকেল লিখবো না, ব্লগ লিখবো না, বা ওই কিওয়ার্ডগুলোকে নিয়ে কাজ করব না। কোনগুলোকে নিয়ে কাজ করব ভাই, সেটা আমরা ডিসাইড করি ফাইনালি কম্পিটিটর অ্যানালাইসিস করার মাধ্যমে, যে কোন কিওয়ার্ড নিয়ে আমরা ফাইনালি কাজ করব। ঠিক আছে? কথাগুলো কি বুঝতে পারতেছেন? হ্যালো, সাউন্ড ক্লিয়ার আসছে না হ্যাঁ, বেশি একটা কথাগুলো একটু ছেড়ে ছেড়ে আসতেছে আর কি। কেন? হ্যালো, এবার কি ঠিক আছে? হ্যাঁ ভাই, এখন একটু ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে একটু স্লো কথা বলতে হবে নাকি? মানে ফাস্ট হয়ে যাচ্ছে, এই কারণে মনে হয় এটার ফাস্ট কথা বলতেছে, এই কারণে মনে হয় কেটে কেটে যাচ্ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। প্রথমে মনে করেন ক্লায়েন্ট আমাকে 50টা কিওয়ার্ড রিসার্চ করতে বললো। 50টা কিওয়ার্ডের ভিতরে 50টা কিওয়ার্ড রিসার্চ করলাম। এখন কথা হচ্ছে 50টা কিওয়ার্ড নিয়ে কি ভাই আমরা কন্টেন্ট দিব ওয়েবসাইটে, বা 50টা কিওয়ার্ড নিয়েই কাজ করব ওয়েবসাইটে? না, 50টা কিওয়ার্ডের ভিতরে কিছু কিছু কিওয়ার্ড নিয়ে আমরা কিন্তু কাজ করব, তাই না? কিছু কিছু কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট দিব। এখন সেই কোন কোন কিওয়ার্ড নিয়ে ফাইনালি আমরা ওয়েবসাইটে আর্টিকেল লিখবো, ব্লগ লিখবো, বা ওই কিওয়ার্ড নিয়ে আমরা অন পেজ এসিও করবো, বা ওই ওই কিওয়ার্ডগুলোকে নিয়ে ফাইনালি আমরা কাজ করব, ওইগুলো ডিসাইড হবে কিভাবে? কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে। ওই স্পেসিফিক এক একটা কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। তারপরে ফাইনালি আমরা ওই কিওয়ার্ডগুলোকে নিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস করার শেষে এটা বুঝতে পারবো যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমরা দ্রুত র্যাঙ্ক করতে পারবো গুগলের টপ রেজাল্টে। হ্যাঁ, দ্রুত মনে করেন ফার্স্ট পেজে চলে আসতে পারবো, বা ফার্স্ট পেজে টপে চলে আসতে পারবো, তাই না? তো এটা ডিসাইড হয় কম্পিটিটিভ অ্যানালাইসিসের মাধ্যমে। ফার্স্টে দেখেন আমরা এখানে কিছু কিওয়ার্ড, এটা আমার হচ্ছে লাইভ প্রজেক্টের কাজ। আমি হচ্ছে রিমোটলি জব করতাম এদের জন্য, ক্যামেরাবাজার.নেট একটি ই কমার্স বাংলাদেশি প্রতিষ্ঠান। তো তাদের জন্য লাইভ প্রজেক্টে কাজ করছিলাম। তো এই হচ্ছে মনে করেন কম্পিটিটার কম্পিটিটার অ্যানালাইসিস অলরেডি আমার এটা আহ, তাদের জন্য করা আছে। এই দেখেন, এই যে ফার্স্টে কিছু কিওয়ার্ড আমি রিসার্চ করে নিছিলাম, হ্যাঁ। তো কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনার হচ্ছে স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যালো, নাকি দেখা যায় না? জি ভাই, দেখা আচ্ছা, আপনার হচ্ছে ফার্স্টে আমি কিওয়ার্ড রিসার্চ করে নিই, তারপরে সেই কিওয়ার্ডগুলোর এই যে দেখেন আপনার হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতেছি এখানে, এখানে করছিলাম। তো এইখানে দেখেন ফার্স্টে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার জন্য দেখেন আমি তিনটা ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস করছিলাম। ঠিক আছে, তিনটা ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস করছিলাম এই কিওয়ার্ডকে টার্গেট করে। বাট নর্মালি তিনটার জায়গায় 5টা ওয়েবসাইট করতে হয়, হ্যাঁ। বাট আমি তিনটাই করছিলাম, কারণ আমি 5টা ওয়েবসাইটের টপ 5 ওয়েবসাইটের ভিতর তিনটা ওয়েবসাইটের আমার মনে হয়েছিল যে করা উচিত, তাই আমি তিনটা করছিলাম। বাট নর্মালি 5টা ওয়েবসাইট আপনার হচ্ছে রিসার্চ করতে হয়, হ্যাঁ, 5টা কম্পিটিটর ওয়েবসাইটের। আপনার হচ্ছে মূলত এই যে এই কিওয়ার্ডটা আমি যদি লিখে সার্চ দিই গুগলে, তো অলরেডি যারা টপ 3-তে র্যাঙ্ক করতেছে বা টপ 5-এ র্যাঙ্ক করতেছে, তাদের কিন্তু ওয়েবসাইটগুলো দেখা যাবে এখন। এ দেখেন এই কিওয়ার্ডের জন্য স্টার টেক ফার্স্টে, তার ফুজেল ইলেকট্রনিক্স নাকি এটাই, হ্যাঁ, ফুজেল ইলেকট্রনিক্স সেকেন্ডে। থার্ডে আছে দেখেন কম্পিউটার ভিলেজ। ফোর্থে আছে দেখেন ক্যামেরা বাজার, এই যে আমি এই ওয়েবসাইটের জন্য কাজ করছিলাম, হ্যাঁ, ক্যামেরা বাজার.নেট। এরা সেকেন্ড পেজে ছিল, এখন ফার্স্ট পেজে চলে আসছে। আচ্ছা, তারপরে দেখেন শপস বিডি 5 নম্বরে। তো এই মূলত ফার্স্টের তিনটা ওয়েবসাইট দেখেন, এরা
ফার্স্টের এই যে এগুলো হচ্ছে কম্পিটিটর, হ্যাঁ, মানে এই যে কিওয়ার্ডের জন্য যারা যারা এখানে র্যাঙ্ক করতেছে আপনার ওয়েবসাইটটা বাদে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা বাদে সবগুলোই কম্পিটিটর এখানে, হ্যাঁ। টপ কম্পিটিটর, টপ 5-এ যারা থাকবে তারা টপ কম্পিটিটর, ঠিক আছে। তো এখন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস কিন্তু এই যে এক্সেল শিটে যেগুলো আছে এই ফরম্যাটে আমরা কাজ করি, হ্যাঁ। ফার্স্টে কম্পিটিটরের যে মানে ইউআরএলগুলো নিয়ে নিই, হ্যাঁ, মানে ফার্স্টে যারা যারা র্যাঙ্ক করতেছে কিওয়ার্ডের জন্য তাদের হচ্ছে মনে করেন কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, তারপরে ফার্স্টে মনে করেন এই ওয়েবসাইটটা আছে, এটা লিঙ্কটা ওপেন করি একটা ট্যাবে, আলাদা ট্যাবে, এবং সেকেন্ডে আছে এটা। আমি 3টে ওয়েবসাইটের করতেছি, বাট আপনারা 5টা ওয়েবসাইটের টপ 5 ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। এখানে আমি 3টে ওয়েবসাইটেরই করতেছি জাস্ট। আচ্ছা দেখেন আমি আলাদা আলাদা ট্যাবে ওপেন করলাম, এই যে ফার্স্ট যেগুলো যেই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করতেছিল সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ওপেন করছি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আপনার এই দেখেন স্টারটেক ফার্স্ট ওয়েবসাইট এটা ছিল, এটা হচ্ছে আপনার ইউআরএল। এই ইউআরএলগুলো আমরা দেখেন কপি করে করে কোথায় বসাইছিলাম, এই দেখেন এইখানে বসাইছি ফার্স্টে যে এটা, সেকেন্ডে আপনার হচ্ছে আচ্ছা একটু র্যাঙ্কিং আপ ডাউন হয়েছে এখানে, সেকেন্ডে কোনটা এখন, সেকেন্ডে যে এইটাতে না, এটা এখনো লোডিং হচ্ছেই। ইউআরএলটা নিয়ে নিলাম, সেকেন্ড ওয়েবসাইট ছিল এটা। এবার হচ্ছে দেখেন আমরা শিটে বসাই দিব এখানে, সেকেন্ড এর এইখানে আমরা ইউআরএলটা রিমুভ করে দিই, তারপরে পেস্ট করে দিছি নতুন ইউআরএল এটা, এবং তারপর হচ্ছে থার্ড নাম্বার ওয়েবসাইট কোনটা, এই যে এটা কম্পিউটার ভিলেজ না, এটা। তো এটা হচ্ছে আচ্ছা এইটা এরকম, হ্যাঁ, 3টা আমরা ফার্স্টে 3টা ওয়েবসাইটে নিলাম, বাট আপনারা 5টা ওয়েবসাইটে নেবেন, হ্যাঁ। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, হোমওয়ার্ক থাকবে, তো তখন আপনারা 5টা ওয়েবসাইটে নিয়ে কাজ করবেন, এখানে 5টা ওয়েবসাইট অ্যাড করবেন, ইউআরএল অ্যাড করবেন। আচ্ছা এখন দেখেন আমরা আমাদের কম্পিটিটরের ওয়েবসাইটগুলো এখানে পেয়ে গেলাম, এখন সুন্দর করে আমরা এর কম্পিটিটরের অ্যানালাইসিস করব প্রত্যেকটা ওয়েবসাইটের, ঠিক আছে। মূলত যে ইউআরএলটা নিছি এটা কিন্তু একটা পেজের ইউআরএল, হ্যাঁ। এটাকে এগুলো কিন্তু পেজ, ঠিক আছে। এই যে ল্যান্ডিং পেজ বলেন, কন্টেন্ট পেজ বলেন, যাই বলেন সব একই। কম্পিটিটর ইউআরএল, কম্পিটিটরের পেজ, ওয়েবসাইট পেজ, বা আপনার হচ্ছে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, এগুলো, হ্যাঁ, কন্টেন্ট পেজ সব একই। তো এখানে দেখেন আমরা ফার্স্টে আমাদের কম্পিটিটরের কি এখানে এই শিটে কি চেক করতে বলতেছে, প্রথমে পিএডিএ। পিএডিএ কি ভাই? পিএডিএ হচ্ছে পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি, ঠিক আছে। পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি। এখন ভাই পেজ অথরিটি কি, ডোমেন অথরিটি কি? এই দেখেন আমরা এই মাত্র বললাম এটা একটা কন্টেন্ট পেজ, তাই না, বা পেজ বা ওয়েবসাইট পেজ। তো এইটা আমরা ফার্স্টে ওয়েবসাইটে আসি, এই দেখেন এই কন্টেন্ট পেজের অথরিটি, পেজ অথরিটি মানে এই যে পেজ, টোটাল এই পেজটার অথরিটি, হ্যাঁ, এই পেজের অথরিটি। পেজের অথরিটি হচ্ছে 100-র ভিতরে একটা নাম্বারিং হয়, হ্যাঁ। মনে করেন কোনো কম্পিটিটর 100-র ভিতরে পেজ অথরিটি 30 হইতে পারে, 20 হইতে পারে, 10 হইতে পারে, 50 হইতে পারে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট হয়, হ্যাঁ। কথা কি কেটে কেটে যাচ্ছে নাকি এখনো? হ্যালো, না ভাইয়া, শোনা যাচ্ছে কথা। ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা তো এখানে পেজ অথরিটি এই পেজের 100-র ভিতরে মনে করেন কত হতে পারে সেটা আমরা চেক করব, এটা কত হবে এটা চেক করব, 100-র ভিতরে কত নাম্বার পাইছে। এটা বিভিন্ন ফ্রি টুলস, পেইড টুলস দিয়ে চেক করা যায়। পেজ অথরিটি মানে এই পেজের ভ্যালু, এই পেজের ভ্যালু, ঠিক আছে। এই যে ল্যান্ডিং পেজের ভ্যালু, কন্টেন্ট পেজের ভ্যালু, হ্যাঁ, এটা 100-র ভিতরে একটা মার্কিং হয়। মার্কিংয়ে আপনার হচ্ছে যে যত বেশি নাম্বার পায় তার পেজের ভ্যালু তত বেশি। পেজের ভ্যালু বেশি হলে এটা ইনডিরেক্টলি, ডিরেক্টলি না, ইনডিরেক্টলি এটা কিন্তু আপনার র্যাঙ্কিং হেল্প করে। আবার ডোমেন অথরিটি, হ্যাঁ,
আপনার হচ্ছে ডোমেন অথরিটিটা কি, পিএ, পেজ অথরিটির শর্ট ফর্ম পিএ, ডোমেন অথরিটির শর্ট ফর্ম ডিএ। এখন ডিএটাও ওই 100-র ভিতরে একটা নাম্বারিং হয়। ডিএটা হচ্ছে এই দেখেন, আমি এই যে এর ওয়েবসাইটের হোম পেজে গেছি, এটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ, যে এটা হচ্ছে www.startech.com.bd, এখানে আসছি। তো এইটা হচ্ছে আপনার হোম পেজ, ঠিক আছে। তো এইটাই মনে করেন এটা এটা ডোমেন বা ওয়েবসাইট, ঠিক আছে, বা হোম পেজ, সব একই জিনিস। এটা ডোমেইন, এই যে এটা startech.com.bd, এটাকে ডোমেন বলে, ওয়েবসাইট বলে, হোম পেজ, এটা সব একই। তো এইটার অথরিটি কি, একটু আগে দেখলাম পেজ অথরিটি, এবার ডোমেন অথরিটি দেখি, হ্যাঁ, বিষয়টা জানি। ডোমেন অথরিটি হচ্ছে ওয়েবসাইটের অথরিটি, 100-র ভিতরে কে কত পাইছে, 100-র ভিতরে, সরি, ডোমেন অথরিটি হচ্ছে ডোমেনের ভ্যালু। হ্যাঁ, একটু আগে দেখলাম পেজের ভ্যালু 100-র ভিতরে 10, 20, 50 পাইতে পারে। ঠিক একইভাবে ওয়েবসাইটের ডোমেনের ভ্যালু 100-র ভিতরে কোনো ওয়েবসাইটের ডোমেন অথরিটি 10 হইতে পারে, 20 হইতে পারে, 50 হইতে পারে, 60 হতে পারে, 70 হইতে পারে, 90 হইতে পারে, ঠিক আছে, 100 হইতে পারে। যেরকম ফেসবুক না ইউটিউবের মনে হয় 100 ডোমেন অথরিটি, ঠিক আছে। তো এটা মার্কিং হয়, এটা হচ্ছে, এই মার্কিংটা মূলত গুগলের তরফ থেকে মার্কিং হয় না, এটা একটা মজের তরফ, মজ নামে একটা এসিও টুল আছে, ওরা এই মার্কিংটা করে থাকে, যে আপনার ওয়েবসাইটটা আপনার 100-র ভিতরে এত নাম্বার পাইছে, আপনার ডোমেনটা। তো এটা হয় কি, আপনার ডোমেনের ভ্যালু যত বেশি হবে তত বেশি, কিন্তু এটা কিন্তু ইনডিরেক্টলি র্যাঙ্কিংয়ে হেল্প করে, ডিরেক্টলি না, আপনার ইনডিরেক্টলি র্যাঙ্কিংয়ে হেল্প করে। র্যাঙ্কিংয়ে মানে ওই যে আপনার কোনো আপনার ওই টার্গেটেড, কোনো একটা টার্গেটেড কিওয়ার্ডে লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটের টপে আপনার আসে, ওইটাই র্যাঙ্কিং আর কি, হ্যাঁ। কোনো সময় নিচে থাকে, কোনো সময় থার্ড পেজে, কোনো সময় 100 নাম্বারে, কোনো সময় 10 নাম্বারে, কোনো সময় টপের 1 নাম্বারে, 2 নাম্বারে পজিশনে থাকে, এটা র্যাঙ্কিং, ঠিক আছে। তো র্যাঙ্কিং ইনডিরেক্টলি র্যাঙ্কিং হেল্প করবে যদি আপনার মানে কম্পিটিটরের থেকে আপনার ডোমেনের অথরিটিটা বেশি হয়। তো 100-র ভিতরে ডোমেন অথরিটি কত হবে এটা আমরা চেক করব, ফ্রি টুলস আছে, এখনই চেক করবো, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট কম্পিটিটর এরা, এদের ল্যান্ডিং পেজ এটা, ইউআরএল এটা, প্রথমে আমরা সুন্দর করে এর ইউআরএলটা কপি করব। তারপরে কি করব ভাই, আমরা ফ্রি টুলসের মাধ্যমে এখন দেখব ডোমেন অথরিটি, পেজ অথরিটি কীভাবে চেক করে। আচ্ছা, এটা আমরা ডিএপিএ চেকার লিখে সার্চ দেব। আচ্ছা, এখানে ডিএপিএল চেকার লিখে সার্চ দিছি, ফার্স্টের ওয়েবসাইটটা আসবে, এটা আমরা ক্লিক করে দিলাম, ওপেন ইন নিউ ট্যাব। তো এখানে দেখেন ডিএপিএর চেকার, তো এখানে ইন্টার ইউআরএল, এখানে ইউআরএলটা দিয়ে দিব। তারপরে এখানে একটা ক্যাপচা চাবে, হ্যাঁ, এখন ক্যাপচাটা দিয়ে দিব, এটা আই এম নট এ রোবট। চেক ডিএপিএ, এ দেখেন ডিএ কি বলতেছে, ডোমেন অথরিটি 52, পিএ 34, আমরা এই ডাটাটা পেয়ে গেছি, তাই না। আচ্ছা, এবার সুন্দর করে এক্সেল শিটে গিয়ে, এই শিটটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, সরি, আপনাদেরকে ই করবো না, এটা তো আপনার একটু প্রাইভেট শিট, এটা আমি অনেক কাজ করছি, ক্লায়েন্টের অনেক কাজ টাজ আছে, এটা দেওয়া যাবে না। আমি কি করব না, এটার ফরম্যাটিংটা আমি আপনাদেরকে দিয়ে দিব না, এই যে এটার ফরম্যাটিংটা আমি আরেকটা এক্সেল ফাইলে নিউ একটা ফাইল ওপেন করি, ওইখানে ওই ফাইলটা দিয়ে দেবো না, সমস্যা নাই। এ দেখেন, এটা আরেকটা ফাইলে আমি দিয়ে দেবো না, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখাই আগে বিষয়গুলো, এই ক্লাসটা একটু দ্রুত শেষ করতে হবে, কারণ আমার একটু পরে 8টায় আর একটা ক্লাস আছে। আচ্ছা, এখানে দেখেন পিএ পেজ অথরিটি, আমরা একটু আগে দেখলাম ওই ওই টুলসের যে ডাটাটা আছে, সুন্দর করে এখানে 32 মনে হয় আছে, তাই না, এখানে 33 দেখতেছি, বাট ওইখানে ছিল 32 না, 34, সরি, 34। তো এখানে দেখেন 34,
তো এখানে 34 হবে, আর এখানে ডিএ কথা বলতেছে, ডিএ 52। আচ্ছা, তো এখানে ডিএ এখানে 52 হবে, হ্যাঁ। তো এইভাবে আমি হচ্ছে যখন চেক করছিলাম তখন কম ছিল। এটা তো 6 মাস আগের ডাটা, 6 মাস আগে কাজ করছিলাম। তো এখানে দেখেন 34 হবে, আর এখানে 52 হবে, হ্যাঁ। তো এই ডাটাগুলো চেঞ্জ হয়, হ্যাঁ, এগুলো দেখা গেল আজ কালকে চেঞ্জ হয়ে গেছে বা 1 মাস পরে চেঞ্জ হবে, ঠিক আছে। তো আচ্ছা, এইগুলো দেখেন, এই দুইটা চেক করে পরে আমরা কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এই তিনটা জিনিস একবারে দেখব, ঠিক আছে। মানে এগুলো চেক করতে হবে আর কি, হ্যাঁ, কম্পিটিটর অ্যানালাইসিসের পার্ট এগুলো। এখানে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল। আচ্ছা, কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলটা কি? এই টাইটেলটা হচ্ছে আপনার মেটা টাইটেল, হ্যাঁ। এটা কিন্তু আপনার মেটা টাইটেল। কি আপনার কিওয়ার্ড, মেন কিওয়ার্ড একটু আগে আমি সার্চ দিলাম, কোথায় ছিল, এই যে টার্গেটেড কিওয়ার্ড ছিল এটা, আকাশো ব্রেভ 7 প্রাইস ইন বাংলাদেশ। আপনার এই কিওয়ার্ডটা আপনার মেটা টাইটেলে আছে কিনা এটা চেক করতে হবে, কম্পিটিটরের মেটা টাইটেলে আছে কিনা, তিনটা কম্পিটিটরের, ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে এই শিটে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে এই যে সেকেন্ড এবং থার্ড কম্পিটিটরের পিএডিও কিন্তু বের করতে হবে, বের করে করে এই যে এখানে বসাইতে হবে, হ্যাঁ, এখানে বসাই দিতে হবে। তারপরে কিওয়ার্ড ইন টাইটেলটা চেক করতে হবে। আমি একটা ওয়েবসাইটের একটা কম্পিটিটরের মেটা টাইট এই চেক করে দেখাচ্ছি আর কি, আপনারা বাকিগুলো একই সিস্টেমে করবেন চেক, হ্যাঁ। কিওয়ার্ড ইন টাইটেলটা চেক করব, মানে মেটা টাইটেলে আপনার মেন কিওয়ার্ডটা আছে কিনা এটা আমরা দেখি। কোথায় গেল? আচ্ছা, আকাশ অফ ব্রেভ 7 প্রাইস ইন বাংলাদেশ, এই আপনার মেন কিওয়ার্ড দেখেন, আকাশ অফ ব্রেভ 7 প্রাইস ইন বাংলাদেশ। এটা আপনার এইখানে আছে কিনা দেখেন, ফার্স্টে আকাশ অফ ব্রেভ, ফার্স্ট কম্পিটিটর মেটা টাইটেল। মেটা টাইটেল কি ভাই? আপনারা তো এখানে মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে মনে হয় বলা হয়েছে এটা নিয়ে, মেটা টাইটেল কি, আবার বলতেছি এটা। এ দেখেন, আপনার হচ্ছে যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেছে, ওয়েবসাইটের এই যে একটু বড় করে, হ্যাঁ, একটু দেখেন একটু বড় করে লেখা আছে একটু, তাই না, বড় টেক্সট আকারে এখানে লেখা থাকে। তো এখানে এই যে ওয়ান লেখাটা থাকে না, আমার হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করা আছে, এই জন্য আপনার ওয়ান লেখাটা দেখাচ্ছিল, এক্সটেনশনটা টার্ন অফ করে দিছি বলে এখন ওয়ানটা সরে গেছে, দেখছেন। তো এই দেখেন আপনার হচ্ছে এই যে একাশো ব্রেভ 7 20 মেগাপিক্সেল 4K রিমোট কন্ট্রোল অ্যাকশন ক্যামেরা, এই পর্যন্ত। এটা হচ্ছে আপনার মেটা টাইটেল। আর মেটা ডেসক্রিপশনটা কি, নিচে এই যে ছোট করে ছোট টেক্সট করে লেখা আছে, এই যে এইটাই মেটা ডেসক্রিপশন, এই যে এইটুকু, ঠিক আছে। বাদ বাকি যে এইগুলো আলাদা বিষয়গুলো। আচ্ছা, আচ্ছা, এইগুলো দেখেন, তো এইখান থেকে এইটুকু মেটা ডেসক্রিপশন, এইখান থেকে এইটুকু মেটা টাইটেল। তো আপনার এই যে মেন কিওয়ার্ডটা, টার্গেটেড কিওয়ার্ডটা আপনার কম্পিটিটরের মেটা টাইটেলে আছে কিনা চেক করেন তো। আকাশ অভিরে 7 24 মেগাপিক্সেল 4K রিমোট কন্ট্রোল অ্যাকশন ক্যামেরা, দেখেন তো আপনার এই যে কিওয়ার্ডটা এক্স্যাক্টলি এখানে আছে কিনা, নাই কিন্তু, ঠিক আছে। আবার মেটা ডেসক্রিপশনে, আচ্ছা একটু পরে আসে এটা, দেখেন ওয়ান বাই ওয়ান চেক করতে হবে, দেখেন এর আছে কি না, নাই, কিন্তু নাই, দেখছেন, দেখছেন এর কিন্তু নাই। আচ্ছা, তো যেহেতু নাই, এখানে আমরা নো দিয়ে দিব, নো নো নো, ঠিক আছে, নো নো নো। আমরা তারপরে কিওয়ার্ড ইন টাইটেল ইউআরএল চেক করব। আচ্ছা, ইউআরএল চেক করব কিভাবে? ওই যে তিনটা ওয়েবসাইট আমরা ওপেন ইন নিউ ট্যাব করে নিলাম, কি ওই যে মেন কিওয়ার্ডের কি বলে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে কম্পিটিটরের তিনটা ওয়েবসাইট, স্টারটেকের ফার্স্টেরটা স্টারটেক ছিল এই যে এটা। তো ইউআরএল, এই যে এটা ইউআরএল বলে, সবার উপরে দেখতেছেন সার্চ বক্সে, হ্যাঁ, এটাকে ইউআরএল বলে। তো ইউআরএল এর লাস্টের যে আপনার ফার্স্টের এইটুকু ডোমেন বলে, হ্যাঁ, এই যে www.startech.com.bd, তারপরে যে একটা স্ল্যাশ নাকি এটা, এই চিহ্নর পরে আপনার দেখেন এই যে এই পোর্শনটা থাকে, এইখানে মূলত আপনার কিওয়ার্ডটা আছে কিনা চেক করতে হয়। এখানে দেখেন আকাশ অভিরেভ 7 অ্যাকশন ক্যামেরা, কিওয়ার্ডটা কিন্তু নাই ভাই, তাই না? তো এখানে কিন্তু কিওয়ার্ডটা কিন্তু নাই। তো এখানে আমরা কিওয়ার্ড ইন ইউআরএল নাই, নো দিয়ে দিছি। আচ্ছা, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এটাও চেক করি।
দেখেন প্রথমে আমরা কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, কম্পিটিটর এখানে র্যাঙ্ক করতেছে। তারপরে দেখেন এখানে ডেসক্রিপশনটা শো করতেছে। তো এখানে ডেসক্রিপশন আপনার মেন কিওয়ার্ডটা আছে কিনা দেখেন, একটু চেক করেন। এখানে দ্য লেটেস্ট প্রাইস অফ আকাশোস ব্রেভ 7 20 মেগাপিক্সেল 4K রিমোট কন্ট্রোল অ্যাকশন ক্যামেরা ইন বাংলাদেশ ইজ 17,500 টাকা। ইউ ক্যান বাই দ্য ইউ ক্যান বাই দ্য আকাশো ব্রেভ 7 24 মেগাপিক্সেল 4K রিমোট কন্ট্রোল অ্যাকশন। এ পর্যন্ত এইটুকু হচ্ছে মেটা ডেসক্রিপশন বলে, তাই না? তো এখানে আমরা দেখলাম পরে যে আমাদের কিন্তু কিওয়ার্ডটা নাই, মেন কিওয়ার্ডটা দেখেন নাই। আকাশো ব্রেভ 7 প্রাইস ইন বাংলাদেশ, এই কথাটা কি ভাই এখানে এক্স্যাক্ট আছে? কেউ আমাকে বলেন তো, আছে নাকি? হ্যালো? না ভাইয়া, নেই ভাইয়া। নাই। সো এখানে আমরা নো দিয়ে দিব। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন নো। আচ্ছা, কিওয়ার্ড প্রমিনেন্স এবং কিওয়ার্ড প্রক্সিমিটি, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা একসাথে আমরা লিখবো, হ্যাঁ? এটা আমরা একসাথে চেক করব। মনে করেন এটা আমরা একসাথে চেক করব, প্রক্সিমিটি। প্রক্সিমিটি এটা এভাবে হবে। আর এটা আমরা ডিলিট করে দেবো, হ্যাঁ? এটা আমরা দেখেন ডিলিট করে দিই, ডিলিট করে দিই, সরি, কলাম ডিলিট করতে হবে, তো আমি এবার ডিলিট কলাম, ঠিক আছে? এবার দেখেন, এবার এই করতে হবে হচ্ছে, আচ্ছা এখানে দেখেন আপনার হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স এবং প্রক্সিমিটিটা চেক করতে হবে। কিওয়ার্ড প্রমিনেন্স এবং প্রক্সিমিটিটা কি সেটা আগে বলি। এই যে আপনার টার্গেটেড কিওয়ার্ড, এটা তো আপনার টার্গেটেড কিওয়ার্ড আকাশো ব্রেভ 7 প্রাইস ইন বাংলাদেশ। তো এই কিওয়ার্ডটা ভাই আপনার কম্পিটিটরের মেটা টাইটেলে, মেটা ডেসক্রিপশনে এবং ল্যান্ডিং পেজে গিয়ে আপনার হচ্ছে, কোথায় ল্যান্ডিং পেজে যাবেন এবং ল্যান্ডিং পেজের এই যে টাইটেল, ঠিক আছে, কন্টেন্টের টাইটেল বা H1 ট্যাগ, এইখানে আপনার কিওয়ার্ডটা বা বা না, এবং আপনার এই ইউআরএলে আপনার কিওয়ার্ডটা ফার্স্টে চেক করতে হবে কিওয়ার্ডটা আছে কি না, ঠিক আছে? যদি না থাকে সব জায়গায়, তার মানে কিওয়ার্ড প্রমিনেন্স প্রক্সিমিটি নট ওকে, ব্যাড, পুর। এখানে আমরা কি লিখছি ভাই? পুর। ফার্স্টে চেক করতে হবে যে আপনার কিওয়ার্ডটা ডেসক্রিপশন, ইউআরএল, টাইটেল এই সব জায়গায় আছে কিনা। যদি বলে যে নাই, যদি মনে করেন যে কোনো একটা নো, তাহলে কিন্তু এখানে অটোমেটিক পুর হয়ে যাবে। যদি এরকম হয় যে সব জায়গায় ইয়েস, সব জায়গায় ইয়েস মানে টাইটেলেও আছে, ইউআরএলেও আছে, ডেসক্রিপশনে আছে, অ্যান্ড হেডিংয়েও আছে, মেন হেডিং H1 ট্যাগে। H1 মানে আপনার যে কন্টেন্টের বা আপনার হচ্ছে কি বলে, হ্যাঁ, আর্টিকেলের কন্টেন্টের H1 ট্যাগ, এই যে এইটা, হ্যাঁ, সবার উপরে থাকে আর কি, একটু বোল্ড করে বড় করে লেখা থাকে। এই যে ধর এই যে এইটা, তো এখানে দেখেন কিওয়ার্ডটা নাই, তো অটোমেটিক ওইখানে পুর হয়ে যাবে যে কোনো একটাই নো থাকলে। যদি মনে করেন সবগুলোতে আপনার কিওয়ার্ড আছে, সেক্ষেত্রে ভাই কী হবে? সেক্ষেত্রে আপনার হচ্ছে সুন্দর করে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখেন, আমরা এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা আবার এই যে এইখানে কিন্তু আমরা ইটা দিতে পারি না আর কি, H1 ট্যাগে আমাদের কিন্তু মেন কিওয়ার্ডটা আমরা প্লেস করতে পারি না অনেক সময়। তো সেক্ষেত্রে ভাই কী হয়, সেক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করি আর কি, হ্যাঁ? দেখেন এখানে আমরা অ্যাভয়েড করছি, এটা চেক করি নাই। কিওয়ার্ড শুধু মেটা টাইটেল, ইউআরএল আর ডেসক্রিপশনে চেক করছিলাম, হ্যাঁ, মেটা ডেসক্রিপশন। বাট কিওয়ার্ড ইন টাইটেল কিন্তু চেক করি নাই, দেখছেন? কারণ এটা একটা ই কমার্স ওয়েবসাইট। তো আপনাদের হচ্ছে এখানে আর একটা বিষয় চেক করতে হবে। আমরা যদি ইনসার্ট করি একটা কলাম, রাইট, এখানে কিন্তু আর একটা বিষয় চেক করতে হয়, কিওয়ার্ড ইন H1 ট্যাগ, হ্যাঁ, কিওয়ার্ড ইন H1 ট্যাগ, কিওয়ার্ড ইন H1 ট্যাগ। এখানে কিন্তু ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এটা চেক করি না, এই জন্য আমি দেখেন এখানে চেক করি নাই। আচ্ছা, আর একটা জিনিস চেক করতে হয়। আচ্ছা, এখানে আর একটা বিষয় চেক করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ড অফ দ্য কন্টেন্ট।
দুইটা বিষয় আমি আপনাদেরকে একটু বোঝাই দিচ্ছি। ইন ফার্স্ট 100 ওয়ার্ড, এটা ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইটগুলোর জন্য এই দুইটা চেক করতে হয় না, হ্যাঁ। কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ড, কিওয়ার্ড ইন H1। কিওয়ার্ড ইন H1 মানে আপনার হচ্ছে, মনে করেন আমরা একটা আর্টিকেল ওপেন করি, তাহলে সবচেয়ে ভালো হবে, তাই না? এটা ধরেন আমি এটা যদি করি যে বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই। আচ্ছা, ফার্স্টের যে এই আর্টিকেলটা ওপেন করি একটা ট্যাবে। মনে করেন ই কমার্স ওয়েবসাইটের জন্য ওই দুইটা আমরা চেক করি না, বাট আপনার ওয়েবসাইটটা ব্লগ সাইট, বা আপনার হচ্ছে মনে করেন আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন যেই ওয়েবসাইটের জন্য, সেটা সার্ভিস সাইট। তো সার্ভিস সাইটের ক্ষেত্রেও আপনার কন্টেন্টটার H1 ট্যাগ থাকে, ব্লগ সাইটের ক্ষেত্রেও ওইটার কন্টেন্টের H1 ট্যাগ থাকে। তো আমরা এটা চেক করব, হ্যাঁ। তো এবং অবশ্যই আপনার হচ্ছে পাশাপাশি H1 ট্যাগ থাকবে এবং কন্টেন্টও থাকবে, তাই না? একটা কন্টেন্ট তো থাকবেই। তো কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডে আমার কিওয়ার্ডটা আছে কি না, এবং দেখেন আমার টার্গেটেড কিওয়ার্ডটা কী ছিল, এটা একটু দেখি। আমরা কি লিখে সার্চ দিছিলাম ভাই? বেস্ট ক্যামেরাস ফর বিগিনার। এটা একটু কপি করি এবং দেখেন আমরা এখানে যাই, ফার্স্টের এই আর্টিকেলটা ওপেন করছিলাম, তাই না? এটার হচ্ছে এই যে দ্য বেস্ট ক্যামেরা ফর বিগিনার ইন 2024, পারফেক্ট ক্যামেরাস ফর লার্নিং ফটোগ্রাফি। তো এইখানে দেখেন আপনার মেন কিওয়ার্ডটা কিন্তু আছে, বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, তাই না? এটা তো আমার মেন কিওয়ার্ড ছিল। যত সম্ভব ক্যামেরাস ছিল, এস ছিল, সমস্যা নেই। এস বা ইএস মিসিং থাকলে ভাই তেমন ম্যাটার না, ঠিক আছে? বা এখানে ফর না থাকলেও আপনার যদি আপনার, সেক্ষেত্রে আমরা বুঝতাম আমার কিওয়ার্ডটা আছে, ঠিক আছে? একটু চেঞ্জেস থাকতেই পারে, হ্যাঁ। ফর মিসিং বা এস বাই এস মিসিং, ছোটোখাটো গ্রামাটিক্যাল মিস্টেক্স যদি থাকে, তারপরেও আপনার হচ্ছে আমরা ধরে নিব যে আমার মেন কিওয়ার্ডটা আছে। কারণ মেন কিওয়ার্ডটা কী ছিল? বেস্ট ক্যামেরা, বেস্ট ক্যামেরাস ফর বিগিনার্স। বাট এখানে যদি এরকম থাকতো বেস্ট ক্যামেরা বিগিনার্স ফর মিসিং, তারপরে সেটা আমরা বলতাম, আমাদের বুঝতাম যে আমাদের মেন কিওয়ার্ডটা আছে কোথায়? টাইটেলে, H1 ট্যাগে। এই যে H1, এটা কিন্তু ভাই H1 ট্যাগ, হ্যাঁ। এটা কিন্তু H1 ট্যাগ। কীভাবে বুঝলাম? একটু বড় করে লেখা আছে এবং কন্টেন্টের শুরুতেই থাকে, হ্যাঁ। এটা একদম কন্টেন্টের শুরুতে এটা লেখা থাকে, এটা বড় করে, টাইটেলের মতো, তাই না? টাইটেল কি? ওই যে মনে করেন ইউটিউবের আমরা বিভিন্ন ভিডিও দেখি না, ভিডিওর নিচে টাইটেল থাকে, তো ওইটা একটা টাইটেল বলে। ঠিক একইভাবে ওয়েবসাইটের কন্টেন্টে ব্লগের জন্য একটা টাইটেল থাকে। তো এই দেখেন একটা টাইটেল, এটা এরকম দেখতে হয় আর কি, ঠিক আছে? তো এইটা টাইটেল, তারপর নিচে দেখেন কন্টেন্ট শুরু, লেখা শুরু হয়েছে এখান থেকে। তো এই যে এখান থেকে লেখা শুরু হয়েছে, ছোট করে লেখা দেখা যাচ্ছে এখান থেকে। ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে আমার কিওয়ার্ডটা আছে কিনা আমরা একটু চেক করব, তাই না? কিভাবে? এ দেখেন, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ পড়ে দেখতে পারি, অথবা কন্ট্রোল F দিয়ে আমার কিওয়ার্ডটা, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল F লিখে কন্ট্রোল V, ঠিক আছে? এবং ফার্স্ট 100 ওয়ার্ড কোন থেকে কতটুকু সেটা একটু এখান চেক করে নেব কীভাবে। মনে করেন এখান থেকে আপনি একটু কপি করেন, কপি করেন, কপি করে মনে করেন এইখান থেকে এই পর্যন্ত আপনার আন্দাজ করবেন যে এখান থেকে এইটুকু হইতে পারে। তো এটা এখান থেকে এইটুকু কপি করবেন, সুন্দর করে ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করেন গুগলে, ওয়ার্ড কাউন্টার, ওয়ার্ড কাউন্টার, ওয়ার্ড কাউন্টার, এখানে যাবেন, যে সুন্দর করে এখানে ফার্স্টের যে ওয়েবসাইটটা পেলেন wordcounter.net, এখানে এসে সুন্দর করে আপনার যেটুকু কপি করছেন পেস্ট করে দেন। আমরা কি বলছিলাম? ফার্স্ট 100 ওয়ার্ড, এখানে 190 ওয়ার্ড আছে। আচ্ছা, তাহলে আমরা একটু ওয়ার্ড কমাই দিতে হবে, তাই না? এখানে দেখেন আমরা একটু এখান থেকে ওয়ার্ড কমাই দিব। ধরেন এই যে এখান থেকে এইটুকু যদি কমাই দিই তাহলে কতটুকু হবে? 45 ওয়ার্ড, বেশি কমাই ফেলছি।
আচ্ছা, এখান থেকে যদি এইটুকু কমাই তাহলে 70 ওয়াট, 120 ওয়াট। এখান থেকে যদি মনে করেন আর একটু কমাই দিই, এবার 86 ওয়াটে, তো ধরেন আর একটু কম কমাইলে 100 ওয়াট হয়ে যেত, তাই না? তো এইটুকুর ভিতরে দেখেন, একটু চেক করেন আপনার মেন কিওয়ার্ডটা এখন আছে কিনা। হ্যাঁ, ফার্স্টে কী করবেন, Ctrl+F, তারপর আপনার কিওয়ার্ডটা দেন। সরি, কত বড় হয়ে গেল, আগেই তো এই যে বেস্ট ক্যামেরাস, এখানে পেস্ট করে দিবেন কিওয়ার্ডটা, পেস্ট ক্যামেরাস ফর বিগিনার, দেখেন নাই। বাট আমি কি বলছিলাম, এখানে কি হইতে পারে, ফর মিসিং থাকলেও আপনার কিওয়ার্ডটা আছে, বা এস বা ইয়েস মিসিং আছে, বিগিনার্সের জায়গা বিগিনার, বা ক্যামেরাসের জায়গা ক্যামেরা, এইভাবে একটু। সো এখন আপনাকে পড়তে হবে ফার্স্টের 100 ওয়ার্ড, হোয়াট ইজ দ্য বেস্ট। এ দেখেন ফার্স্টে আমি পড়তেছি, হোয়াট ইজ দ্য বেস্ট ক্যামেরা ফর বিগিনার, বেস্ট ক্যামেরা ফর বিগিনার, এটাই তো আমাদের কিওয়ার্ড। এখানে জাস্ট এসটা নাই, দেখেন ক্যামেরাস দিলে কিন্তু এখানে একটা রেজাল্ট শো হয়ে যেত, তাই না? এখানে যদি স্পেস দিই, তো এখানে কি বলতেছে, বেস্ট ক্যামেরাস ফর বিগিনার্স। আচ্ছা, এখানে আপনার রেজাল্ট দেখাচ্ছে না কেন বুঝলাম না। একটা, এই যে এবার ঠিক আছে, এ দেখেন একটা দেখা যাচ্ছে, তাই না? যদি আমরা এসটা উঠাই দিতাম, ওইখানে কিন্তু আবার রেজাল্ট দেখাতো না। এসটা উঠাই দিই, দেখেন এবার একটু আবারই করি, সার্চ দিই, দেখেন 0। এই যে দেখেন তো, এ একটা এস মিসিং আছে, তার মানে এই না যে আপনার কিওয়ার্ডটা এখানে নাই। এস মিসিং আছে, তারপর আপনার বুঝতে হবে যে আপনার কিওয়ার্ডটা কিন্তু আছে ফার্স্ট 100 ওয়ার্ডে। তো এখানে তো সেক্ষেত্রে আমরা এইভাবে চেক করবো আর কি, H1-এ এবং H2-তে। যদি আপনার ওয়েবসাইটটা সার্ভিস সাইট বা আপনার ওই কন্টেন্ট পেজ, হ্যাঁ, ওইটা যদি আর্টিকেল বা ব্লগ পেজ হয়, সেক্ষেত্রে আমরা H1-এও কিওয়ার্ডটা চেক করব এবং ফার্স্ট 100 ওয়ার্ডেও চেক করব কন্টেন্টের কিওয়ার্ড ইন ফার্স্ট 100 অফ কন্টেন্ট। ঠিক আছে, অফ কন্টেন্ট, আচ্ছা এখানে অফ কন্টেন্ট লিখে দিলেও হবে, অফ কন্টেন্ট, সরি, কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই গেল, এগুলো চেক করে ফেললাম। আর কিওয়ার্ড প্রমিনেন্স প্রক্সিমিটিটা কি, ওইটা তো বলি নাই নাকি? আচ্ছা, ওইটা হচ্ছে আপনার ওই কিওয়ার্ডটা আপনার মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, যেই সব জায়গায় আমরা চেক করলাম মাত্র ওই যে একটু আগে, H1, তারপর হচ্ছে ফার্স্ট 100 ওয়ার্ড, ডেসক্রিপশন, ইউআরএল, টাইটেল, তো এইসব জায়গায় আমাদের কিওয়ার্ডটা কিভাবে আছে, আমাদের কিওয়ার্ডটা কি ভাই, মানে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কোথায় গেল, আমরা কোথায় চেক করতেছিলাম, এই যে আমাদের এই যে আকাশ অভিরেব, এই কিওয়ার্ডটা টার্গেটেড কিওয়ার্ডটা, এই যে এই টার্গেটেড কিওয়ার্ডটা কোন সব জায়গা চেক করতে হবে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, H1 ট্যাগ বা টাইটেল এবং ফার্স্ট 100 ওয়ার্ড, এই সব জায়গা ফার্স্টে দেখতে হবে আছে কিনা। তো যদি থাকে সব জায়গায়, বাট আপনার কিওয়ার্ডটা ফার্স্টের জায়গা যদি আপনার হচ্ছে কি বলে, যদি থাকে সব জায়গায়, এবং আপনার কিওয়ার্ডটা এবার দেখতে হবে, ফার্স্টে দেখতে হবে আছে কিনা, তারপর দেখতে হবে কোথায় আছে, মানে আপনার এই যে কিওয়ার্ডটা, মেন কিওয়ার্ডটা, হ্যাঁ, টার্গেটেড কিওয়ার্ডটা আপনার হচ্ছে কোথায় আছে। যদি আমরা এই যে এইটার উদাহরণ নিই, মনে করেন এই কিওয়ার্ডটা নিই, কই গেল, হ্যাং হয়ে গেছে পিসি। আচ্ছা, মানে কিওয়ার্ড প্রমিনেন্স প্রক্সিমিটিটা হচ্ছে ওই যে আপনার কিওয়ার্ডটা কোথায় আছে এটা, হ্যাঁ, আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কোথায় আছে। কি ব্যাপার, হ্যাং হয়ে গেছে, বিলাক হয়ে গেল গে, হ্যাক ম্যাক হয়ে গেল নাকি ল্যাপটপ। আচ্ছা, আপনার হচ্ছে এ দেখেন, বেস্ট ক্যামেরাস ফর বিগিনার্স, এটা ধরেন আপনার টার্গেটেড কিওয়ার্ড, এবং এটা আপনার এরা মনে করেন আপনার কম্পিটিটরের দেখেন মেটা টাইটেলে কিন্তু আছে বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স। এখন কথা হচ্ছে, এখানে তো দেখতেছি ভাই আপনার কিওয়ার্ডটা আছে, বাট কোথায় আছে, এটা কি ফার্স্টের দিকে আছে,
মেটা টাইটেলের ফার্স্টের দিকে আছে বা লাস্টের দিকে আছে নাকি মিডিলের দিকে আছে, বা আপনার কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনের এইখানে দেখেন ফার্স্টের দিকে আছে, বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, তাই না? তো অনেক সময় দেখবেন ফার্স্টের দিকে থাকবে, অনেক সময় এই যে মিডিল পোর্শনে থাকবে, অথবা একদম লাস্টের দিকে থাকবে, তাই না? এরকম হবে। তো আপনার কিওয়ার্ডটা, টার্গেটেড কিওয়ার্ডটা যদি ফার্স্টের দিকে থাকে, তার মানে আপনার কিওয়ার্ড প্রমিনেন্স প্রক্সিমিটি ফাইন ফার্স্টের দিকে, এবং মানে 100% অ্যাকুরেটলি আপনার কিওয়ার্ডটা আছে কিনা। মানে এখানে বেস্ট ক্যামেরাস, ক্যামেরা ফর বিগিনার্স, বাট এখানে যদি থাকতো বেস্ট ক্যামেরা বিগিনার্স, তাহলে কিন্তু 100% হতো না, কারণ ফর্টটা মিসিং আছে আর কি। তো সে মনে করেন 90% অ্যাকুরেট, বাট 100% তো আর অ্যাকুরেট না, তাই না? বা আপনার হচ্ছে বেস্ট ক্যামেরা ফর, বেস্ট ডিএসএলআর ক্যামেরা ফর বিগিনার্স, ডিএসএলআর কথাটা কিন্তু নতুন করে যোগ হয়েছে, তাই না? সেক্ষেত্রে কিন্তু 60% অ্যাকুরেট বা 70% অ্যাকুরেট আপনার কিওয়ার্ডটা, অ্যাকুরেটলি প্লেস করা আছে, অ্যাকুরেটলি ইউজ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো কত পার্সেন্ট আপনার কিওয়ার্ডটা, এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, H1, ফার্স্ট 100 ওয়ার্ড, মানে এইসব জায়গায় আপনার হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কত পার্সেন্ট অ্যাকুরেটলি ইউজ হয়েছে, এবং কত কোথায় ইউজ হয়েছে, ফার্স্টের দিকে, মিডিলের দিকে, দেন না লাস্টের দিকে। এগুলো চেক করে আপনি যখন একটা বিষয়ে আসলেন যে বেশিরভাগ জায়গায় আপনার এই টার্গেটেড কিওয়ার্ডটা আপনার ইউজ হয়েছে ফার্স্টের দিকে, এবং 70%-এর বেশি, মনে করেন 70% এবং তার বেশি, মানে আপনার হচ্ছে কিওয়ার্ডটা আপনার ইউজ হয়েছে অ্যাকুরেটলি, প্লেস ইউজ হয়েছে, মানে ওই যে আপনার টার্গেটেড কিওয়ার্ড কি বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, বাট লেখা আছে কি বেস্ট ডিএসএলআর ক্যামেরা ফর বিগিনার্স। তো সেক্ষেত্রে 70%, 100% তো আর আপনার অ্যাকুরেটলি প্লেস করা হয়নি কিওয়ার্ডটা, এটা বোঝা যাচ্ছে, তাই না? তো এইভাবে চেক করে দেখলেন বেশিরভাগ জায়গায় আপনার কিওয়ার্ডটা অ্যাকুরেটলি বা 70% অ্যাকুরেটলি ইউজ করছে, এবং আপনার কিওয়ার্ডটা ফার্স্টের দিকে বেশিরভাগ জায়গা আছে, হ্যাঁ, এবং লাস্টের দিকে কম আছে, বা মিডিলের দিকে কম আছে। হ্যাঁ, যেমন এই যে কিওয়ার্ডটা দেখেন ফার্স্টের দিকে, তাই না? বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, দ্য বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, মেটা টাইটেল এইটা, তো এটা ফার্স্টের দিকে আছে। তারপরে মেটা টাইটেলে ফার্স্টের দিকে আছে বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, মেটা ডেসক্রিপশনও ফার্স্টের দিকে আছে। আচ্ছা, ইউআরএলে আমরা গেছিলাম, ইউআরএলে কি কাহিনী কি, ইউআরএলটা দেখেন ফার্স্টে যে এইটুকু ডোমেন, এইটুকু বাদ, তারপরে বাইং গাইডস, এটা যত সম্ভব এটার ক্যাটাগরি, তো এটাও বাদ। আচ্ছা, এইখান থেকে শুরু হয়েছে মেন ইউআরএল, তাই না? দেখে বোঝা যাচ্ছে, ইউআরএল দেখলে সব বোঝা যায়। আচ্ছা, বেস্ট ক্যামেরাস ফর বিগিনার, এইটাও দেখেন কিওয়ার্ডটা, টার্গেটেড কিওয়ার্ড কিন্তু ফার্স্টের দিকে, তাই না? এটাও কিন্তু ফার্স্টের দিকে বোঝা যাচ্ছে, ইউআরএলে ইউজ হয়েছে প্লাস ফার্স্টের দিকে। আচ্ছা, তারপরে দেখেন ফার্স্টের 100, ওই টাইটেলে দেখি H1 বা টাইটেল, মেন টাইটেল, কন্টেন্ট টাইটেল, H1 ট্যাগ, হেডিং ট্যাগ, সব একই জিনিস। আচ্ছা, এইখানে দেখেন কিওয়ার্ডটা আছে কিনা, হ্যাঁ আছে। তারপরে আপনার কিওয়ার্ডটা ফার্স্ট 100 ওয়ার্ডে আছে কিনা, এই দেখেন কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডেও আছে, এবং প্রথমের দিকে আছে, সব কিন্তু ফার্স্টের দিকে ইউজ করছে, দেখছেন কত সুন্দর এসইও করছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটার খুব সুন্দর এসইও করা হয়েছে এই কন্টেন্টের, ওয়েবসাইটে, তাই না? তো এগুলো আমরা চেক করে সব কিছু পারফেক্ট পাইছি, সব কিছু অ্যাকুরেসি, কিওয়ার্ডের প্লেসমেন্ট অ্যাকুরেসি, কিওয়ার্ডের প্লেসমেন্ট এইসব জায়গা পারফেক্টলি করছে, এবং কিওয়ার্ডের ইউজ কত পার্সেন্ট, মনে করেন এখানে বেস্ট ক্যামেরা 99% অ্যাকুরেটলি ইউজ করছে, খালি এই যে এস ইউজ করে নাই, ক্যামেরাস, এসটা মিসিং আছে খালি। হ্যাঁ, মনে করেন 100%ই আপনার কিওয়ার্ডটা প্লেস করা হয়েছে সব জায়গায়, এবং ফার্স্টের দিকে। ঠিক আছে, এই কিওয়ার্ডটা যদি মনে করেন এইভাবে থাকতো যে বেস্ট ক্যামেরা ফর বিগিনার্স, এই কথাটা এই যে পারফেক্টের পরে, মানে একটু নিচে 2024, তারপরে পারফেক্ট ক্যামেরাস, তো এই পারফেক্টের পরে যদি থাকতো আপনার কিওয়ার্ডটা, তাহলে এটা মিডিলে হয়ে যেত। এবং এটা যদি মনে করেন এই যে ফর লার্নিং
ফটোগ্রাফি, এই জায়গায় আপনার কিওয়ার্ডটা থাকতো বা একদম লাস্টে আপনার কিওয়ার্ডটা অ্যাড করা থাকতো, তাহলে কিন্তু এটা হয়ে যেত লাস্টে ইউজ করা হতো, তাহলে এটা পারফেক্ট হতো না। কিওয়ার্ড প্রমিনেন্স, এটাই কিওয়ার্ড প্রমিনেন্স, এটাই কিওয়ার্ড প্রক্সিমিটি, যে আপনার কিওয়ার্ডটা কত পার্সেন্ট, কতটা পারফেক্টলি, কতটা সঠিকভাবে এইসব জায়গা ইউজ হয়েছে এবং কতটা ফার্স্টের দিকে বা মিডিলের দিকে বা লাস্টের দিকে ইউজ হয়েছে, হ্যাঁ, কোথায় ইউজ হয়েছে, এটাই কিওয়ার্ড প্রমিনেন্স এবং প্রক্সিমিটি, এটাই চেক করতে হবে। হ্যাঁ, কোথায় কোথায় যদি সবগুলো দেখলেন, বেশিরভাগ জায়গায় যদি আপনার ফার্স্টের দিকে থাকে কিওয়ার্ডটা এবং অ্যাকুরেটলি 70% মিনিমাম অ্যাকুরেটলি আপনার কিওয়ার্ডটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা এখানে একটা কথা লিখে দিই, সেটা হচ্ছে গুড লিখে দিই। কি লিখি? গুড, ভালো, কিওয়ার্ড প্রক্সিমিটি প্রমিনেন্স ভালো। বাট আপনার যদি এরকম হয় যে বেশিরভাগ জায়গায় দেখলেন আপনি কিওয়ার্ডটায় 100% বা 70%ও অ্যাকুরেট নেই, হ্যাঁ, সেক্ষেত্রে, এবং কিওয়ার্ড ইউজই করে নাই, কিছু কিছু জায়গায় কিওয়ার্ড ইউজই করে নাই, হ্যাঁ, কিওয়ার্ড নাই, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে পুর কথাটা থাকবে, তাই না? বা দেখছেন কিওয়ার্ড ইউজ করছে বাট বেশিরভাগ জায়গায় কিওয়ার্ডটা লাস্টের দিকে, মিডিলের দিকে, কিওয়ার্ড প্রমিনেন্স প্রক্সিমিটি অ্যাভারেজ, সরি অ্যাভারেজ না, পুরটা লিখে দেবেন। হ্যাঁ, তো এইভাবে চেক করতে হয় আর কি। আচ্ছা, তারপরে আর কিছু কিছু বিষয় আছে। আপনার এই যে আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করে একটা কন্টেন্ট, আর্টিকেল, ব্লগ লিখলেন, হ্যাঁ, সেই আর্টিকেল, ব্লগ, সেগুলো আপনার হচ্ছে কোথায় কোথায় আপনি শেয়ার দিছেন। হ্যাঁ, এটা শেয়ার দেওয়ার অপশন আছে কোথায়? আপনি ফেসবুকে শেয়ার দিতে পারেন, লিঙ্কডইনে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি আপনার কন্টেন্টটাকে কিন্তু শেয়ার দিতে পারেন, তাই না? টুইটারে টুইট করতে পারেন, পিন্টারেস্টে পিন করতে পারেন। হ্যাঁ, তো এগুলো চেক করতে হয় যে আপনার কম্পিটিটররা কোথায় কোথায় শেয়ার করছে। হ্যাঁ, দেখেন এখানে নো শেয়ার, নো শেয়ার লেখা আছে, তার মানে শেয়ার করে নাই। যদি এখানে লেখা থাকতো শেয়ার করছে আপনার হচ্ছে, তাহলে এখানে ইয়েস লেখা থাকতো আর কি। তো এখানে এটা চেক করা যায় যে আপনার এই যে মনে করেন আমরা কোনটার জন্য করতেছিলাম যেন, এই যে এইটা, তো এখানে এটা চেক করার জন্য আমাদের একটা টুলস লাগে। টুলসটা হচ্ছে উবার সাজেস্ট। হ্যাঁ, উবার সাজেস্ট, এই এইটা হচ্ছে লাগে আর কি। আচ্ছা, আচ্ছা, এটা আমি এটা তো আমি চেক করছিলাম অলরেডি। এটা চেক করে আমি দেখছিলাম কেউ শেয়ার করে না, এই জন্য এখানে কোনো ডাটাই দেখা যাচ্ছে না আর কি। শেয়ার করলে কিভাবে দেখা যায় একটু সেটা দেখাই। যদি এখানে কোনো এভাবে অপশন দেওয়া থাকে, হ্যাঁ, লোগো দেওয়া থাকে, যে ফেসবুকের লোগো দেখছেন না, এফ, তো ওইখানে এফ এর লোগোর পাশে 1 লেখা থাকে যদি একটা শেয়ার থাকে। এখানে কোনো লোগো ফুগো দেখা যাচ্ছে না, তাই না? বা আপনার হচ্ছে, আচ্ছা, উবার সাজেস্ট এনেবল করে নিই, ডিসেবল করা আছে এক্সটেনশন, এই যে আমরা এনেবল করে দিই, একটু রিফ্রেশ দিই, কয়টা শেয়ার আছে এখানে দেখা যায় ভাই। হ্যাঁ, কোথায় দেখা যায় এটা আমি বলতেছি। এই যে স্টার ট্যাগ, এই যে মনে করেন এর মেটা টাইটেল, এই মেটা টাইটেলের নিচে অথবা এই ডেসক্রিপশনের নিচেই দেখা যায় আর কি। হ্যাঁ, কোথায়? এই যে মেটা টাইটেলের নিচে এখানে, অথবা ডেসক্রিপশনের নিচে, এইসব জায়গায় আপনার হচ্ছে। আচ্ছা, আমি একটু লাইভ দেখাই, এরা শেয়ার করে নাই কোথাও। আচ্ছা, আগের ওই কিওয়ার্ডে যাই, এটা একটু রিফ্রেশ দিই, দেখি এরা এই কিওয়ার্ডের জন্য এই কম্পিটিটরগুলা কন্টেন্টগুলো আপনার হচ্ছে কোথাও শেয়ার করছে কিনা। এগুলো তো দেখা যাচ্ছে না, তার মানে শেয়ার করে নাই মনে হয় নাকি। লোডিং হচ্ছে, এখনো লোডিং হোক। তো এখানে মূলত এই যে এইখানে দেখা যাবে। হ্যাঁ, আপনারা করবেন কি, এটা চেক করার জন্য কি করতে হয়, এক্সটেনশন অ্যাড করতে হয়। হ্যাঁ, আপনার এক্সটেনশনের নামটা বলে দিই, উবার সাজেস্ট এক্সটেনশন। এটা গুগল ক্রোমের ওয়েব স্টোর থেকে, ওইখান থেকে আপনার অ্যাড করতে হয়। হ্যাঁ, এটা কিভাবে অ্যাড করতে হয় একদম সিম্পল, ওই যে গুগলে ক্রোম ওয়েব স্টোরে ঢুকবেন, ঢুকে
উবার সাজেস্ট এক্সটেনশন লিখে সার্চ দিবেন, শুধু উবার সাজেস্ট লিখে সার্চ দিলে চলে আসবে, এটা অ্যাড টু ক্রোম করে ফেলে যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন অ্যাড তো করলাম, কিন্তু এখানে আচ্ছা এখানে সব কিছুতে অ্যাড করাই আছে, এখানে তো দেখানোর কথা বাট দেখাচ্ছে না কেন বুঝলাম না। আচ্ছা সমস্যা নেই, এটা আপনাদের তার মানে এই যে এরা শেয়ার করে নেয় আর কি, হ্যাঁ মানে যে কন্টেন্টের ইউআরএলটা আপনার বিভিন্ন জায়গায় শেয়ার করা যায় আর কি, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে দেখছেন, হ্যালো, এবার কিন্তু দেখা যাচ্ছে যে মেটা টাইটেল নিচে পিন্টারেস্ট 413টা, ফেসবুকে শেয়ার হয়েছে কতবার, 935 বার শেয়ার হয়েছে, এটা আদার আদার হচ্ছে 345টা, যাই হোক। তো এই দুইটা আমরা ডাটা পেয়ে গেছি দেখেন, নিচে যাই, এটা শুধু ফেসবুকে 2বার শেয়ার হয়েছে। কি শেয়ার হয়েছে ভাই, যে এই আর্টিকেলের কন্টেন্টটা, এটা আমি নিউ ওপেন ইনে নিউ ট্যাব করি, এর যে ইউআরএলটা হবে, হ্যাঁ এই ইউআরএলটা আমি ওপেন ইন নিউ ট্যাব করলাম, এই যে এই ইউআরএলটা, হ্যাঁ সরি এটা ওপেন করলাম নাকি, হ্যাঁ এটাই তো, এইটা হচ্ছে আপনার আমি কপি করে ফেসবুকে যে শেয়ার দিয়ে দিছি, হ্যাঁ সোশ্যাল শেয়ার করছি আর কি, এটাই। তো এখানে কয়বার শেয়ার করছি, ফেসবুকে 2বার দেখেন। আচ্ছা, নিচে যাই, এর আবার পিন্টারেস্ট, ফেসবুক টুইটারে শেয়ার করে নাই, টুইটারের ডাটাটা নাই, মানে টুইটারে শেয়ার করে নাই, টুইট করে নাই, তো কয়বার শেয়ার করছে দেখেন, 346, 215। তো দেখছেন, এটা আমরা এই ডাটাগুলো পেয়ে যাই কিভাবে, উবার সাজেস্ট এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে। আর অবশ্যই এখানে এনেবল থাকা লাগবে, ডিসেবল এনেবল অপশন থাকে, এখানে এনেবল করে নেবেন, এই দুইটা কাজ করলে হয়ে যাবে। তারপর আপনার সুন্দর করে এই শিটে এসে কয়বার শেয়ার হয়েছে আমরা দেখলাম ফেসবুকে, 345 না কত, সেই ডাটাগুলো এখানে দিয়ে দিবেন। পিন্টারেস্টের আইকন দেখলেন না, পির মতো রেড, ওইটা কতবার হয়েছে এটা দিয়ে দিবেন। টুইটারের আইকন তো এখানে দেখা যায় না, সো এখানে ডাটাও নাই। আচ্ছা আরেকটা বিষয় চেক করতে হবে, কম্পিটিটরের ব্যাকলিঙ্ক। আচ্ছা এখন কথা হচ্ছে ওই ব্যাকলিঙ্ক কীভাবে চেক করব, ফার্স্টে এই যে কম্পিটিটরের ইউআরএলটা কপি করবেন সুন্দর করে, এবার আমার ফ্রি টুলস দিয়ে দেখাচ্ছি, এইচরেফ ব্যাকলিঙ্ক চেকার, এটা লিখে সার্চ দিব, এবং ফার্স্টের এটা আমরা ওপেন ইন নিউ ট্যাব, ফার্স্টের লিঙ্কটা এইচরেফ ব্যাকলিঙ্ক চেকার। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন ইন্টার ডোমেন ওর ইউআরএল, এখানে সুন্দর করে আমি ওই আমাদের কম্পিটিটরের ইউআরএলটা দিয়ে দিব, একটা একটা করে দিব, একটাই দিতে পারবো, দিয়ে চেক ব্যাকলিঙ্কস। তো আমরা এবার দেখতে পারবো কয়টা ব্যাকলিঙ্ক করছে আর কি। তো এখন অনেকে ব্যাকলিঙ্ক বিষয়টা বুঝতেছেন না, হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, হ্যাঁ এগুলো ব্যাকলিঙ্কের ক্লাস আছে ভাই, ওই ক্লাসে ব্যাকলিঙ্ক অফ পেজ এসইও লিঙ্ক বিল্ডিং সব একই জিনিস, এগুলো পরে ক্লাস আছে এটা নিয়ে, ওই ক্লাসে ভালোভাবে বুঝতে পারবেন ব্যাকলিঙ্ক বিষয়টা কি, এখন আমি বলতেছি না। জাস্ট এইটুকু বললি যে ব্যাকলিঙ্কটা কি, ব্যাকলিঙ্কটা হচ্ছে মনে করেন আমাদের ওয়েবসাইটের ওই যে আমাদের আর্টিকেলটাকে কন্টেন্টটাকে বা আমাদের ওয়েবসাইটটাকে টপে র্যাঙ্ক করানোর জন্য আমরা ব্যাকলিঙ্ক করতে হয়, হ্যাঁ বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে দিয়ে আসতে হয়, অ্যাড করতে হয়। তো এটা করলে কি হয়, আমাদের র্যাঙ্কিংটা ইনক্রিজ হয় আর কি। আচ্ছা দেখেন নো ব্যাকলিঙ্ক ফর, আচ্ছা এখানে কি বলতেছে, এরা কোনো ব্যাকলিঙ্কই করে নাই, নো ব্যাকলিঙ্কস। ঠিক আছে, আমি আর অন্য একটা কম্পিটিটরের ইউআরএল টিউরএল নিয়ে চেক করে দেখাই দিতে পারি। আচ্ছা ধরেন আমি কি করব, এই যে এই এদেরটা নিই, রেড এই যে এটা নিই, হ্যাঁ এখানে দেখবেন ব্যাকলিঙ্ক আছে, না থাকলে দেখাবে যে ব্যাকলিঙ্ক নাই, চেক ব্যাকলিঙ্ক। আচ্ছা এখানে দেখেন, এখানে কি বলতেছে,
843টা ব্যাকলিঙ্ক করা হয়েছে এই ইউআরএল এর জন্য, এই পেজের জন্য, হ্যাঁ, কন্টেন্টের জন্য, যেটা এই যে কম্পিটিটরের ইউআরএলটা দিয়ে আপনি এখানে কি বলে ইন্টার করলেন, দেওয়ার পরে এই রেজাল্টটা দেখা যাচ্ছে। এখানে কি কি বলতেছে, 843টা ব্যাকলিঙ্ক, 16% ডো ফলো ব্যাকলিঙ্ক আছে, বাদ বাকি সব নো ফলো। এখন ডো ফলো নো ফলো কি ভাই, এগুলো নিয়ে পরে কথা হবে, হ্যাঁ। ডো ফলো নো ফলো মানে ব্যাকলিঙ্কের ধরন হয়, হ্যাঁ, দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে ডো ফলো ব্যাকলিঙ্ক, আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। তো ডো ফলো নো ফলো কি, এটা পরে বোঝানো যাবে, জাস্ট এটা বুঝান, ডো ফলো যত বেশি হবে ততই ভালো। এখানে মাত্র 16% মানে অতটা ভালো নয়, 60% 70% ডো ফলো থাকা উচিত, বা 50%। আচ্ছা, এখানে দেখেন কি বলতেছে, 42% ডো ফলো লিঙ্কিং ওয়েবসাইট। এখন এখানে ব্যাকলিঙ্ক তো করছে 843টা, বাট লিঙ্কিং ওয়েবসাইট 73টা। মানে আমি একটু আগে কি বলছি, ব্যাকলিঙ্ক মানে বিভিন্ন ওয়েবসাইটে যে যে আমাদের ওয়েবসাইটের নিজের, মানে মনে করেন দুনিয়াতে তো অনেক ওয়েবসাইট আছে, তো আমরা আমাদের ওয়েবসাইট আছে, আরও অনেক ওয়েবসাইট আছে। তো অনেক ওয়েবসাইটগুলোতে গিয়ে গিয়ে, ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে গিয়ে গিয়ে আমাদের নিজের ওয়েবসাইটের লিঙ্কটাকে, ডোমেনের লিঙ্ক হইতে পারে, বা আমাদের কন্টেন্টের লিঙ্ক, হ্যাঁ, যেটা মাত্র এই যে এটা আমাদের ধরুন কন্টেন্টের লিঙ্ক, এই লিঙ্কগুলো আমরা ওই বিভিন্ন ওয়েবসাইটে যে আমরা আহ, করি, অ্যাড করি, হ্যাঁ। সেটা বিভিন্নভাবে অ্যাড করা যায় লিঙ্কগুলো। তো ওই লিঙ্কগুলো, ওইটাকে ব্যাকলিঙ্ক বলে। তো এই ব্যাকলিঙ্কটা কয়টা ওয়েবসাইটে আমি করছি, 73টা ওয়েবসাইটে করছি। লিঙ্কিং ওয়েবসাইট মানে এইটাই, যে টোটাল 73টা আলাদা আলাদা ওয়েবসাইটে আমি গিয়ে গিয়ে ব্যাকলিঙ্ক করছি। তো কয়টা টোটাল করছি ভাই, 843টা, 16% ডো ফলো এখানে আছে, 73টা ব্যাকলিঙ্ক করছি, 73টি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ওয়েবসাইট, তো সেখানে 42% ডো ফলো ওয়েবসাইট, হ্যাঁ। তো এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এখানে নিচে এসে একটু দেখব যে এখানে সে আপনার হচ্ছে কতগুলো কি বলে, কোন কোন, আচ্ছা, কল অ্যাবাউট টু এন্ড, আচ্ছা আমি লিঙ্ক দিই, লিঙ্ক, আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম কি চেক করতেছিলাম, ব্যাকলিঙ্ক, তাই না? আচ্ছা, এই যে এখানে ছিলাম, তো এইখানে মূলত দেখেন আমরা ব্যাকলিঙ্কগুলো চেক করবো, হ্যাঁ। এখানে মনে হয় সবগুলো চেক করতে দিবে না, মানে এখানে 843টা ব্যাকলিঙ্কই আপনি চেক করতে পারবেন না, এখানে কারণ এটা ফ্রি, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ফ্রি, হ্যাঁ। এখানে কতগুলো চেক করতে দিচ্ছে দেখেন, আচ্ছা এগুলোই আর কি চেক করতে দিবে। তো এগুলো চেক করতে পারবেন, যেগুলো দেখা যায় সবগুলো নাই, যেগুলো চেক করতে পারবেন না সেগুলো প্রিমিয়াম টুলস দিয়ে, বা আপনার হচ্ছে আর একটা মজ মজ এক্সটেনশন আপনারা অ্যাড করে নেবেন এখানে, হ্যাঁ। গুগলে গিয়ে সার্চ দিবেন মজ এক্সটেনশন, গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে, এখান থেকে আপনার হচ্ছে মজ বার নামে, যে এরকম দেখতে মজ বার, এটাই করে নেবেন। এখান থেকে দেখা যায় আপনার, ওইখানে মনে হয় লিমিটেড, বাট অনেকগুলো দেখা যায়, ঠিক আছে, বাট সব দেখা যায় না, ওইখানেও লিমিটেড, ওইখান থেকেও সব পাবেন না আর কি দেখতে। তো এখান থেকে আপনারা হচ্ছে এখান থেকে দেখেন। তো ওয়েবসাইট যদি মনে করেন, সরি, অনেক কম্পিটিটর যদি মনে করেন কম ব্যাকলিং করে, তাহলে তো এখান থেকে দেখে ফেলতে পারবেন, বেশি ব্যাকলিং করলে পেইড টুলস লাগবে দেখতে আর কি। বা আপনি একটা আইডিয়া নিতে পারেন এখান থেকে, যে যে কয়টায় ব্যাকলিং করছে দেখা এখানে দেখা যাবে, সেগুলো দেখে একটু আইডিয়া নিতে পারেন যে আপনার কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে হবে, হ্যাঁ। কোন অথরিটি কীরকম হইতে হবে তাদের, যে এখানে অথরিটি এবং তাদের অ্যাঙ্কর টেক্সট কি ইউজ করতেছে, যে এখানে দেখা যাচ্ছে অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ, এই যে এই দেখেন কত বড় অ্যাঙ্কর টেক্সট ইউজ করছে, হ্যাঁ। তো এভাবে এখানে অ্যাঙ্কর টেক্সটগুলো দেখা যায়।
তারপর হচ্ছে আপনার কোন কোন ওয়েবসাইট থেকে নিচে সেটাও দেখা যায়। জাস্ট এই যে ইউআরএল এর এখানে ওপেন ইন নিউ ট্যাব, এখান থেকে কিন্তু সেই ওয়েবসাইটের আপনার কোন পেজ থেকে কোন কন্টেন্ট থেকে এই কী বলে ব্যাকলিঙ্ক নিছে সেটা দেখতে পারবেন। তো এগুলো নিয়ে আইডিয়া হবে যে আপনার ব্যাকলিঙ্ক কীরকম হইতে হবে, কীরকম হওয়া উচিত, কতটা ভালো ওয়েবসাইট থেকে নেওয়া উচিত, কীরকম ওই ওয়েবসাইটের ডিআর, ডোমেন অথরিটি, এখানে দেখেন ডিআর রেটিং, ডিআর, ডিএ, ডোমেন অথরিটি, ডিএ এবং ডিআর সব একই জিনিস, একই জিনিস, বাট এটা বিভিন্ন টুলসের এক এক নাম দিছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের, এটা চেক করবেন যে ওয়েবসাইটের কীরকম কন্ডিশন, যে ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিছে। তো এগুলো নিয়ে আইডিয়া নেবেন। তারপর হচ্ছে আপনার কী করে ফেলবেন, আপনার প্রথমে করবেন কি, এই যে ডাটাটা বসাই দিবেন এইখানে এক্সেল শিটে। আমরা কোথায় ছিলাম, ওইখানে আপনার কিন্তু করতে হবে, কোথায় ছিলাম, রিফ্রেশ দিই। তো এক্সেল শিটের ওইখানে ব্যাকলিঙ্ক, ওইখানে একটা আছে, কলাম আছে, ওইখানে আপনার হচ্ছে কতটা ব্যাকলিঙ্ক করছে এটা আবার করতে হবে, তাই না? মনে করেন কোনো কম্পিটিটর 800 ব্যাকলিঙ্ক করছে বা কোনো কম্পিটিটর 5টা ব্যাকলিঙ্ক করছে, যে কটা করে ওইখানে শিটে লিখে দেবো আমরা। তো লিখে দেবো এবং ওই অ্যানালাইসিস করবো ব্যাকলিঙ্ক প্রোফাইলটা কম্পিটিটরের, যে কোথায় কোথায় থেকে ব্যাকলিঙ্ক নিছে। আমরা ট্রাই করব সেই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেয়ার, অথবা যদি না পারি ওই ধরনের ওয়েবসাইট, ওই ধরনের হাই অথরিটি ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক নেব, ঠিক আছে? সেটা দেখবো যে সে কীরকম ব্যাকলিঙ্ক নিছে, ডু ফলো না নো ফলো, এগুলো চেক করতে হবে। হ্যাঁ, যেগুলো যে কয়টা চেক করা যায় আর কি, ফ্রিতে টুলস দিয়ে যে কটা চেক করা যাবে ওইখান থেকে, মানে যে কটা ব্যাকলিঙ্ক দেখাবে ওইগুলো চেক করবেন, ঠিক আছে? কী কী চেক করবেন না করবেন সেগুলো তো বললাম। ব্যাকলিঙ্কের ক্লাসে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে একটা ব্যাকলিঙ্কের ভিতরে আমরা কী বলে ব্যাকলিঙ্ক কীভাবে করতে হয়, কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করতে হয়। তো ওই ক্লাসগুলো যখন করবেন তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন কম্পিটিটরে ব্যাকলিঙ্ক কীভাবে চেক করতে হয়, বিষয়টা আরও ভালোভাবে পরে বুঝবেন। আচ্ছা, এখানে দেখেন আপাতত কয়টা ব্যাকলিঙ্ক করছে সেটা এখানে তুলে ফেলবেন। আমরা কয়টা দেখছি, 800 কত সেটা এখানে লিখে দেব। তারপর চেক করতে হবে ডোমেন এজ। আচ্ছা, এখন ডোমেন এজ মানে এই যে কম্পিটিটরের, মনে করেন আপনার কম্পিটিটর এই যে ফার্স্টে আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, ফার্স্টে যে ওয়েবসাইট থাকে সেগুলো ওপেন ইন এ নিউ ট্যাব। মনে করেন আপনার যে ফার্স্টের ওয়েবসাইট এটা, এটা র্যাঙ্ক করতেছে এই ইউআরএলটা, সুন্দর করে ডোমেনটা বের করবেন। কীভাবে, এই যে এইটুকু ডোমেন দেখে বোঝা যাবে। তো এই ডোমেনটা আপনারা কপি করেন, বা এইটুকু পুরো এইচটিটিপিএস সহ, অথবা এই যে এইটুকু কপি করেন, সুন্দর করে ডোমেনটা কপি করেন। ডোমেনটা কপি করে এখন আমরা ডোমেন এজ চেক করব। ডোমেন এজটা কি, মানে আপনার এই যে ওয়েবসাইটের বয়স আর কি। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের বয়স চেক করবো। এটা ভাই কেন চেক করব, এগুলো ভাই চেক করলে বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা, আপনার কম্পিটিটররা কত শক্তিশালী, ঠিক আছে? আপনাকেও কিন্তু তত শক্তিশালী হইতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখি এখানে ডোমেন এজ, ওপেন ইন নিউ ট্যাব। তো ডোমেন এজ মনে করেন যার ওয়েবসাইটের বয়স বা ডোমেনের বয়স যত বেশি হবে তার কিন্তু র্যাঙ্কিং টপে র্যাঙ্ক করার সম্ভাবনা ততই বেশি। বিকজ এটা একটা খুবই মানে কি বলে, এটা ইম্পর্ট্যান্ট র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে? কথাগুলো যা বলি ভাই ক্লাসে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, ইন্টার আপ টু 10 ডোমেন্স, এখানে 10টা ডোমেন দেওয়া যায়। আমি কিভাবে কি করলাম ভাই, এখানে আসলাম, গুগলে গিয়ে জাস্ট লিখে সার্চ দিছি ডোমেনের চেকার, ফার্স্টের ওয়েবসাইটটা ওপেন ইন নিউ ট্যাব করছি। আপনারা চাইলে নিচের ওয়েবসাইটগুলো থেকেও চেক করতে পারেন, ঠিক আছে? যদি অনেক সময় কাজ করে না, হ্যাঁ, অনেক সময় এখানে ডাটাটা দেয় না, তো আপনারা চাইলে অন্য ওয়েবসাইট থেকেও চেক করতে পারবেন। সুন্দর করে এখানে ইন্টারে করে দিবেন। একটা ওয়েবসাইটে দিছি, আপনারা এখানে চাইলে আরও ওয়েবসাইট এখানে 1 বাই 1 দিতে পারবেন, একটা একটা করে ইন্টার করে। আচ্ছা, একটা দিছি, দিয়ে চেক ডোমেন এজ, এখানে জাস্ট এই যে এখানে ক্লিক করবো এই বাটনে। তারপর একটু সময় নেবে, নিয়ে আপনার এইসব ওয়েবসাইট একটু লোডিং হইতে হবে, অনেক সময়, একটু সময় নেয়। আচ্ছা, একটু সময় নিয়ে আপনার হচ্ছে এটা হয়ে যাবে। হ্যাঁ,
তো এখানে যে ডাটাটা একটু সময় লাগবে, হ্যাঁ। আচ্ছা, অন্য কোনো ওয়েবসাইট থেকে আমার কী হলো, হ্যাং হয়ে গেল নাকি? এত সময় তো নেওয়ার কথা না। আচ্ছা, হচ্ছে এখানে এজ এ রেজাল্টস একটু স্ক্রল করে নিচে আসলে দেখা যাচ্ছে যে 0 ইয়ার, 0 মান্থ, 0 ডেজ, মানে এরা করছে কি ভাই, এখানে জিরো। আসলে কিন্তু এদের বয়স কিন্তু অনেক, স্টারটেকের এখানে এই ডোমেনের বয়স না হলে 10-15 বছর, ঠিক আছে, বাট এখানে ভাইয়া ওই যে এইচটিটিপি সহ দিতে বলতেছিল ভাইয়া। কে বলতেছিল এইচটিটিপিএস সহ? উপরে উপরে দেখেন ভাই, এইচটিটিপি সহ দিতে বলতেছিল। আচ্ছা, এটা দিয়ে, আচ্ছা এটা দিয়ে দেখি কোথায় গেল। এই যে এইটুক সহই দিতে হবে নাকি? এটা দিয়ে দেখেন, তাও দেখাবে না ভাই, আমি চেক করছি রে, ঠিক আছে। আচ্ছা, তাও আপনি যেহেতু বলতেছেন আমি এটা দিয়েই দেখি, যদি দেখাই, মনে হয় না দেখাবে। আচ্ছা, তারপর চেক ডোমেন এখানে ক্লিক করলাম, একটু সময় নেবে। এখানে দেখেন 0 ইয়ার, 0 মান্থ, 0 ডেজ, মানে ওই এইচটিটিপিএস দিয়েও কাজ হইলো না। আমি চেক করছি ভাই, আসলে এখানে যে কোনো একটা দিলে হয়, এইচটিটিপিএস বাদেও চেক করলেও হয়। আচ্ছা, এখানে অনেক সময় দেখাবে না, কারণ কি ভাই, তখন আপনারা এই যে অন্য অন্য ওয়েবসাইটগুলো থেকে দেখবেন। এখানে যে ওয়েবসাইটগুলো, যে আরও নিচে অনেকগুলো দেখলাম না, গুগলে গিয়ে সার্চ দিয়ে, তো ওইগুলো থেকে দেখবেন, যদি না দেখাই নো টেনশন, ওইখানে শিটে যে জিরো লিখে দেবেন, বা সরি, 0 0 থাকলে নট ফাউন্ড লিখে দিবেন, কারণ এটা পাই নাই, এটার কারণ আছে। অনেক সময় এই ওয়েবসাইটগুলো এদের ব্যাক এন্ডে কোডিং করে থাকে, হ্যাঁ, ওয়েবসাইটে ব্যাক এন্ডে এমন ধরনের কোডিং বা সেটিং করে দেয় যে কেউ তাদের ওয়েবসাইটের বয়স চেক করতে পারবে না, দুনিয়ার কোনো পেইড টুলস, ফ্রি টুলস দিয়েও চেক করতে পারবে না, এভাবে সেটিং করে। বা আবার অনেক সময় এরকম হইতে পারে যে এই টুলসগুলো পারতেছে না, চেক করতে পারে না, অন্য টুলস দিয়ে চেক করবেন। অন্য আরও অনেক টুলস আছে, যেরকম আপনার হচ্ছে ফ্রি টুলস, এই যে গুগলে গিয়ে সার্চ দিবেন ডোমেনের চেকার, তারপরে দেখবেন অনেকগুলো রেজাল্ট আসতেছে, তো ওয়ান বাই ওয়ান ওয়েবসাইটে যে চেক করবেন। তো দু একটা ওয়েবসাইট থেকে চেক করেন, যদি না পান তাহলে বাদ দেন, চেক করা লাগবে না। তখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে, মনে করেন সেক্ষেত্রে ওই ওয়েবসাইট ভিজিট করেন, এই ওয়েবসাইটের নিচে যান, ওয়েবসাইটের নিচে গিয়ে এদের অ্যাবাউট আসে যান, মানে কিভাবে দেখেন এদের একটা আমরা আন্দাজ করব এদের বয়স কত হইতে পারে। ওয়েবসাইটের ডোমেনেজ অ্যাবাউট এজ সেকশনে যাব, ওয়েবসাইটের অ্যাবাউট আস কোনে আছে, কোথায় আছে, এটা খুঁজে বের করব, হ্যাঁ, খুঁজে বের করে দেখেন। এবার কি করি, এটা হচ্ছে ফার্স্টের দিকেই লেখা থাকবে, এটা স্টারটেক হ্যাজ বিন ফাউন্ডেড অন 1 মার্চ 2007। তো 2007 সালে আপনি একটু আন্দাজ করেন, এখন 2007 সালে ধরেন এদের ওয়েবসাইট লঞ্চ করছে, হ্যাঁ, তাহলে 13 বছর, আর হচ্ছে এদিক 4 বছর, 17, প্রায় 17 বছর নাকি, 16-17 বছর এদের ওয়েবসাইটের বয়স হইতে পারে, তাই না? এটা এরকম একটা আন্দাজ করে নেবেন আর কি, কবে বিজনেস শুরু করছে এটা দেখে আর কি। তো ঠিক আছে, এটা কম হইতে পারে যে 2007 সালে এদের দোকান, মানে জাস্ট শপ, অফলাইন বিজনেস শুরু করছে, তারপরে 3 বছর 5 বছর পরে যে এদের ওয়েবসাইট লঞ্চ করছে, তো সেইভাবে ধরেন 10 বছর 11 বছর এদের, 11 বছর ধরেন এদের এক ডোমেনের এজ, এরকমভাবে একটা আন্দাজ করে ফেলতে হয় আর কি। এভাবে আন্দাজ করে আপনি এখানে এক্সেল ফাইলের ডাটাটা তুলে ফেলতে পারেন। এক্সেল ফাইলে যে ডোমেনেজ, ওইখানে কলামে ওইখানে ডাটাটা লিখে দিবেন এত বছর, বা যদি আদৌ না পান, কিছুই না পান, কোনোভাবে না পান ডাটাটা, নট ফাউন্ড দিয়ে দিবেন। তো এইভাবে আপনার হচ্ছে কাজ করবেন, হ্যাঁ। আমি এই ফরম্যাটটা দিয়ে দেবো শুধু, আমি আমার এই কাজের ফাইলটা দিতে পারবো না। আমি ভাই এই যে জাস্ট এখান থেকে কপি করে এই যে এইটুকু ফরম্যাটটা দিয়ে দেবো, হ্যাঁ, এইটুকু ফরম্যাটটা আমি দিয়ে দিব। এখানে কালার কোনটা দেওয়া, সরি, এটা এই কী কালার, এটা
ডার্ক মনে হয় নাকি? কোন কালারটা দেওয়া রয়েছে এনে? এটা নাকি? দেখ, এটা দেওয়া রয়েছে। তো এইটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে, এইভাবে আমি হচ্ছে এক্সেল ফাইলটা দিয়ে দিব না, আমার হচ্ছে আরেকটা ক্লাসে জয়েন করতে হবে, লেট হয়ে গেল। ঠিক আছে, আমি হচ্ছে এটার লিঙ্ক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। একটুই করে নিতে হবে এগুলো। আচ্ছা, আমি এটা এই করে দিয়ে দিব না, হ্যাঁ, আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব না। এই ফাইলটা আপনারা এই ডাউনলোড করে এই ফাইলে ফরম্যাটে কাজ করবেন। এবং কম্পিটিটরের কিওয়ার্ডস, আর কিওয়ার্ডস কীভাবে পাবেন? কিওয়ার্ডস হচ্ছে, আচ্ছা আপনারা একটা কাজ করবেন, হ্যাঁ, আপনাদের কিওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, কিওয়ার্ড আপনাদের মনের মতো একটা কিওয়ার্ডই করবেন, হ্যাঁ। আপনারা আপনাদের মনের মতো একটা কিওয়ার্ড চুজ করবেন, ওই কিওয়ার্ডের জন্য কম্পিটিটর চুজ করবেন, কিওয়ার্ড বের করবেন, কিওয়ার্ডের জন্য কম্পিটিটর পাবেন 5টা। তাদের হচ্ছে এইগুলো চেক করবেন, হ্যাঁ, চেক করাটা তো দেখাই দিছি, ক্লাসটা রেকর্ডিংটা ভালো করে দেখবেন। আর হচ্ছে কি বলে, আমি ক্লাস রেকর্ডিংটা দ্রুত দিয়ে দিব না, হ্যাঁ। আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তো সবাইকে দিছি, ওইখানে আপলোড করি আর কি, ওইখানে পাবেন। তারপর আমি মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস হচ্ছে কবে? আগামীকালই মনে হয় নেক্সট ক্লাস, নাকি? আগামীকাল নেক্সট ক্লাস 8টায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আর হোমওয়ার্ক থাকবে যে যেটা বললাম, কম্পিটিটর অ্যানালাইসিস করবেন একটা কিওয়ার্ডের জন্য। কিওয়ার্ডটা আপনারা নিজেই চুজ করবেন, আর যে এভাবে করবেন আর কি। আমি এই ফাইলটা দিয়ে দেবো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।